নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সন্ধ্যে ফুল দিয়ে পাতুরি বানাবো। তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন। এখানে আমি গাছ থেকে কতকগুলি সন্ধ্যা ফুল পেড়ে নিয়েছি। সন্ধ্যা ফুল থেকে যে কুটিয়ারে রয়েছে বেছে নিচ্ছি। সন্ধ্যে ফুলগুলো আমার খুবই ভালো করে বাছা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে জল নিয়ে নেব। জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। লবণ জল দিয়ে সন্ধ্যে ফুলগুলি ভিজিয়ে রেখে দেব 5 মিনিট। সন্ধ্যে ফুলে যদি পোকামাকড় থাকে তাহলে লবণ জলে পোকামাকড়গুলি পড়ে যাবে। এখন সন্ধ্যে ফুলগুলি লবণ জল থেকে তুলে আরেকবার ধুয়ে নিয়েছি। দেখুন এখানে আমি স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কা আর জিরে দিলাম, আর 1 চামচ সরষের পেস্ট আর 1 চামচ পোস্ত দিলাম। পোস্ত দিয়ে একটু ভালো করে মেখে নেব। এর মধ্যে একটু কাঁচা তেলও দিয়ে দেব। কাঁচা তেল দিয়েও খুব ভালো করে মেখে নেব। তারপরে খুবই ছোট ছোট করে বেগুন আর আদা আলু কেটে রেখেছি। আলু আর বেগুন দিয়ে দেব। সন্ধ্যা ফুলে কি বলুন তো, সন্ধ্যা ফুল এমনিতেই একটু কষা কষা লাগে, আর যদি আলু বেগুন দেওয়া হয় ওই কষাটা কেটে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই একটু আলু আর বেগুন দিলাম। আপনারা একটাও কিছু দিতে পারেন, আপনারা না দিয়েও করতে পারেন। এখন আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন এখানে আমি লাউ পাতা নিয়েছি। লাউ পাতা দিয়ে আজকে আমি পাতুরি বানাবো। আর লাউ পাতা দিয়ে পাতুরি বানালে কি বলুন তো, লাউ পাতাটাও খাওয়া চলবে। সন্ধ্যা ফুলের পাতুরি বানালে খেতে কিন্তু হেভি লাগে। আর লাউ পাতা দিয়ে বলার নেই, মুখে লেগে থাকার মতো। সত্যি একবার হলেও এইভাবে আপনারা বানাবেন। আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন এইভাবে আমি সব পাতাগুলি রেডি করে নেব। ওই সন্ধ্যা ফুলের মধ্যে একটি আমি কাঁচা লঙ্কা আর 1 কোয়া রসুন দিলাম। রসুন দিলেও ওই সন্ধ্যা ফুলের টেস্টটা খুব ভালো আসে। রসুন থেকে যে একটা গন্ধ বের হয় না, খুবই ভালো লাগে সন্ধ্যা ফুল পাতুরিটা। তাই একটা কাঁচা লঙ্কা আর রসুনও দিবেন কিন্তু আপনারা। এখন দেখুন লাউ পাতার মধ্যে আমি সন্ধ্যা ফুল রেডি করাটা একটু দিয়ে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা রসুন দিয়ে দিলাম। দিয়ে অল্প তেল দিয়ে এইভাবে পাতুরিটা মুড়ে নেব। লাউ পাতা নরম তো খুব সহজেই মুড়া যায়, তাই লাউ পাতা দিয়ে পাতুরি কিন্তু খুবই ভালো হয়। আর এটা সুতা বাঁধার দরকার হয় না। দেখুন আরও একটা পাতুরি বানানো দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে লঙ্কা রসুন দিয়েছি আর তেলও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মুড়ে আর একদিক এইভাবে মুড়ে আর একদিক এইভাবে মুড়ে নিচ্ছি। দিয়ে পাতাটা এইভাবে মুড়ে নিলেই কিন্তু পাতুরি রেডি। এইভাবে আমি সব পাতুরিগুলো রেডি করে নিলাম। সবই একইভাবে আমি পাতুরিগুলি রেডি করে নিলাম। এখন আমি ওভেনে তাওয়া বসিয়ে দেব। তাওয়া গরম হয়ে গেছে। তাওয়ার মধ্যে অল্প তেল দিয়ে দেব। তেল দিয়ে পুরো তাওয়াটা ভালো করে বুলিয়ে নেব। দেখুন এখন আমি একটি করে পাতুরি বসিয়ে দেব। একসাথে 4টে পাতুরি আমি দিয়ে দিচ্ছি। এখন আমার তাওয়ায় পাতুরিগুলি দেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে জল নিয়ে নেব। জলের মধ্যে অল্প লবণ দিয়ে দেব। লবণ এই পাতুরিগুলির মধ্যে ছিটিয়ে দেব। তাহলে লাউ পাতাটা চোপসাও লাগবে না, খেতে কিন্তু খুব ভালো লাগবে। সব দেওয়া হয়ে গেছে। এখন আমার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে আবার আমি 1 পিঠ উল্টে নিচ্ছি। এইভাবে আর 2 মিনিট রাখলেই কিন্তু পাতুরি রেডি। দেখুন একটু ঢাকা দিয়ে দিলাম। এখন আমার পাতুরি রেডি হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণই লাগে। এখন আমি ওভেন থেকে পাতুরিগুলি নামিয়ে নিলাম। একটা প্লেটে রেখেছি। দেখুন একটা খুলে দেখাচ্ছি কত সুন্দর রঙটা হয়েছে, আর এত দারুণ গন্ধ বেরিয়েছে। গোটা ঘর গন্ধে মোমো করছে একবারে। সত্যি দারুণ গন্ধ বের হয়েছে। আর কি বলুন তো, সন্ধ্যা ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। বসন্ত, হাম ওই সব থেকে এড়িয়ে থাকা যায়। তাই আপনারা প্রতিদিন ভাতের সাথে একটু করে সন্ধ্যা ফুলের তরকারি কিন্তু রাখবেন। আমি সন্ধ্যা ফুলের তরকারিটা একটু খেলাম, সত্যি অসাধারণ হয়েছে, মুখে লেগে থাকার মতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। ধন্যবাদ।